26 জনের চূড়ান্ত স্কোয়াড দিয়ে দিয়েছে গতকাল, এবং সেখানে একটা ব্যাপার এসেছে যে এই প্রথমবারের মতো, এর আগেও 76 বছর আগে রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলারকে বিশ্বকাপের স্কোয়াডে দেখা যায়নি, ঠিক সেটাই এবার ঘটলো, এবং অনেকে বলছেন যে এটা বার্সেলোনার একটা শাখা দল। আপনার কি মনে হয়? খুবই মানে আমি পার্সোনালি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি কারণ রিয়াল মাদ্রিদ আমাদের অনেকেরই খুব পছন্দের ক্লাব, আমার নিজেরও। এখন এইটা ধরেন স্পেনের দেখেন সবশেষ যে বা বিশ্বকাপ সাফল্য যেটা বলি 2010 থেকে স্পেনের যে ওয়ার্ল্ড ফুটবলে যে যাত্রাটা, এটা কিন্তু আসলে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার ওই ব্যালেন্সটা রেখেই হয়েছে সবসময়, এবং ওই সময় এবং সবসময় তাই হয়। একটা ধরুন আমাদের দেশে আমরা বলি না আবাহনীর কেউ নাই বা মোহামেডানের কেউ আছে, কিন্তু রিয়াল মাদ্রিদ হচ্ছে এমন একটা ক্লাব, এই সময়টা এসে রিয়াল মাদ্রিদের এইটা মনে হয় একটা দুর্দশা যে চলছে, তার একটা প্রমাণ হচ্ছে ন্যাশনাল টিমের স্কোয়াড, যেটা বললেন 1950 ওয়ার্ল্ড কাপে লাস্ট এরকম ঘটনা ঘটেছিল, এখন এসে হচ্ছে। এখন আমরা যে পার্টিকুলার কয়েকজন ফুটবলারের নাম বলতে পারি যারা আসলে স্পেন টিমে থাকার কথা ছিল কিন্তু নেই, ড্যানি কারভাল, হুইসেন, এখন এইটার আসলে ওভারঅল টিমের পারফরমেন্সটা আমার মনে হয় প্লেয়ারদের পারফরমেন্সে ইম্প্যাক্ট ফেলেছে। কীরকম রিয়াল মাদ্রিদ এই সিজনে আপনি দেখেন লা লিগায় কোথায় আছে, বার্সেলোনা অনেক পেছনে, কোনো ট্রফি জেতেনি, টানা 2টা সিজন হতে চলেছে, প্রায় একটা বোধহয় একটা মাইনর ট্রফি আছে। এছাড়া হচ্ছে সবচেয়ে বড় কথা এল ক্লাসিকোতে তারা বার্সেলোনা হচ্ছে সবসময় পিছিয়ে থাকছে, এবং এই কারণে দল গঠনেও আসলে তাই বলে রিয়াল মাদ্রিদে কেউ থাকবে না এইটা মেনে নেওয়াটা আসলে একটু ডিফিকাল্ট। কিন্তু আমার মনে হয় রিয়ালিস্টিক্যালি চিন্তা করলে এই মুহূর্তে স্পেন টিমের বা ফন্তের হাতে অপশন তিনি যেগুলো দেখেছেন সেখানে আসলে রিয়াল মাদ্রিদের কাউকে তার মনে ধরেনি। প্রবাবলি কারভাল থাকতে পারতেন, তার ইনজুরি ছিল, একটু নিগল ছিল, সেটা বোধহয় কাজ করেছে তাকে শেষ পর্যন্ত না নেওয়ার ক্ষেত্রে। কিন্তু এটা আমার জন্য লামিন ইয়ামাল সেও তো আসলে ইনজুরড, বা আরো দুই একজন প্লেয়ার আছে তাদেরও, ইয়ামাল ইনজুরড, তারাও হয়তো প্রথম ম্যাচগুলো মিস করতে পারে, দিন পর ফিরেছেন, তাকেও রেখেছেন, বাট স্টিল এটা আসলে সিনিয়র ক্যাম্পেইনারদের তো মিস করবে নিঃসন্দেহে, এবং সেটা বড় একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। না নিঃসন্দেহে, কিন্তু দেখেন আপনি একটা স্পেন টিমের রিয়াল মাদ্রিদের কেউ না, এটা তো আসলে ভাবতেই কেমন যেন লাগে। কিন্তু বার্সেলোনার আসলে যারা আছেন এটা নিয়ে আবার এরকম বলার সুযোগ নেই যে আচ্ছা এটা কি বার্সেলোনা বলে তাদেরকে রাখা হয়েছে কিনা। আমার মনে হয় 8 জন প্লেয়ার তারা, হ্যাঁ, কারণ তারা প্রত্যেকেই আসলে যোগ্য বলেই আছেন। এখন রিয়াল মাদ্রিদে তারা কি যোগ্য না? আমার মনে হয় যে তারা ওই পারফরমেন্সটা দিতে পারেননি এই সিজনে, বা কোচের চোখে পড়েনি তাকে আসলে দলে নেয়ার মতো, এবং কিছু হার্ড কল তো নিতেই হয় আসলে কোচকে এরকম ন্যাশনাল টিম গড়ার ক্ষেত্রে। শেষ পর্যন্ত সেটাই তিনি করেছেন, বাট স্টিল ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। এবং এইটা আসলে ধরুন কাতালোনিয়ার সঙ্গে মাদ্রিদিস্তাদের যে একটা দ্বন্দ্ব তো আছেই, সেটা শুধু ফুটবলইও না, পলিটিক্যাল সবকিছুই, এবং সেইটা আগামী ওয়ার্ল্ড কাপে কেমন ইম্প্যাক্ট ফেলতে যাচ্ছে আমার মনে হয় এইটা একটা বড় প্রশ্ন হতে পারে স্পেনের লোকাল সাপোর্টিং এর গ্রুপগুলোর মধ্যে। কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদ তারা মনে করে তারা ক্যাপিটালে থাকে, তারা সবসময় ধরুন রাজকীয় ব্যাপার সেবার, এবং বার্সেলোনাকে মনে করা মানে এটা পরে একটা প্রভাব পড়তে পারে নিঃসন্দেহে। আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপে এই বিষয়টা হয়তো সামনে চলে আসতে পারে।